নীল আমাদের বাবা নেই। বাবা না থাকায় মা কতটা পরিশ্রম করছে দেখতে পাচ্ছিস তো তুই। এখন তুই যদি মায়ের পাশে না থাকিস, মাকে খুশি না করিস, তবে কেমন করে হবে বল? আমার কথাটা শুনে আমার ছোট ভাই নীল মৃদু কণ্ঠে বলল, কিন্তু আপু, আমি কি করে মাকে খুশি করব? তাছাড়া মা তো আমার উপর অভিমানও করতে পারে। তখন কি হবে? নীলের প্রশ্নটা শুনে আমি মুচকি হেসে ফেলে বললাম, ভাই, কিছুই হবে না। তুই আমার সাথে আয়, আমি সব ঠিক করে রেখেছি। এই বলে আমি আমার ছোট ভাইকে নিয়ে আমার মায়ের ঘরের সামনে চলে আসি। আমি মায়ের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আমার ছোট ভাইকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছোট ভাই ও মায়ের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি নিধি রায়। আমার বয়স 23। আমি একজন অবিবাহিত নারী। আমার বাবা নেই, তবে মা আছেন। আমার মায়ের নাম শারদা দেবী। আমার এক ছোট ভাইও আছে। আমার ছোট ভাইয়ের নাম নীল। আমার ছোট ভাই নীলের বয়স 21। আমার ছোট ভাই নীল কলেজে পড়াশোনা করে। আজ থেকে প্রায় বছর 5 আগে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যান। আমার বাবার চলে যাওয়ার পর আমাদের সংসারের সকল দায়িত্ব আমার মা তার কাঁধে তুলে নেন। যখন বাবা ছিলেন তখন আমাদের সংসারে তেমন কোনো অভাব ছিল না। বাবা ছিলেন আমাদের সংসারের একমাত্র আয়ের উৎস। বাবা যখন ছিলেন তখন আমিও পড়াশোনা করতাম। তবে বাবার চলে যাওয়ার পর আমাদের জীবনটা হঠাৎ করেই বদলে গেল। বাবা না থাকায় আমাদের সংসার একদমই থমকে গেল। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাটা ভীষণ রকম কঠিন হয়ে পড়েছিল। মা আমাদের 2 ভাই বোনকে নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে যায়। আমার মায়ের একটাই চিন্তা, কি করে আমাদের সামনে দুবেলা দুমুঠো খাবার দিবেন। অনেক চিন্তা ভাবনার পর আমার মা সিদ্ধান্ত নিলেন একটা বুটিক হাউস শুরু করার। যদিও আমার মায়ের অনেক আগের ইচ্ছে ছিল ওনার একটা নিজের বুটিক হাউস হবে। আর আজ সেই শখের ইচ্ছেটাই আমাদের সংসারের একমাত্র আয়ের উৎস। আমার বাবার চলে যাওয়ার পর আমি নিজের পড়াশোনা ছেড়ে দেই। আমি পড়াশোনা ছেড়ে সারা দিন আমাদের ঘরের সকল কাজকর্ম করতাম। আর আমার মা সারা দিন বাড়ির বাহিরে তার বুটিক হাউসের কাজ নিয়ে পড়ে থাকত। আমি যে শুধুমাত্র বাড়িতে থেকে ঘরের কাজকর্ম করতাম এমনটা নয়, আমি আমার ছোট ভাই নীলের খেয়াল রাখতাম। তবে সত্যি বলতে আমার সব সময় আমার মাকে নিয়ে অনেক চিন্তা হতো। আমি সব সময় চাইতাম আমার মাকে সাহায্য করতে, কিন্তু মা আমাকে সরাসরি বলে দিয়েছে আমি যেন বুটিক হাউসের কোনো কাজে তাকে সাহায্য না করি। তাই ইচ্ছে থাকলেও আমি কখনো আমার মাকে সাহায্য করতে পারতাম না। আমার জীবনটা এমনভাবেই চলতে থাকলো। আমি প্রতিদিনের মতো আজ সকালে ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম কিচেনের দিকে। আমি কিচেনে এসে সকলের জন্য সকালের জল খাবার তৈরি করতে শুরু করি। যদিও আমার মা ও আমার ছোট ভাই নীল এখনো ঘুমিয়ে আছেন, আমি সব সময় তাদের ঘুম থেকে ওঠার আগেই সকল কাজ শেষ করে ফেলি। আমি আমার মতো কিচেনে বসে সকালের জল খাবার তৈরি করতে থাকি আর আপন মনে আমার মায়ের কথা চিন্তা করতে থাকি। প্রায় মিনিট 30 সময় কিচেনে রান্না করতেই আমার সকল রান্না শেষ হয়ে গেল। আমার রান্না শেষ হতেই আমি আর বিলম্ব না করে সকল খাবার নিয়ে গিয়ে খাবার টেবিলে রেখে দিলাম।
আমি কিচেন থেকে বেরিয়ে খাবার টেবিলে খাবার রাখতেই আমার মা ঘুম থেকে উঠে খাবার টেবিলের দিকে চলে আসলেন। মা খাবার টেবিলের সামনে এসে দাঁড়িয়ে আমাকে খাবার রাখতে দেখে ঠাঁই থমকে দাঁড়ালেন। আমার মা খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকাতেই আমি আমার মায়ের দিকে দৃষ্টিপাত করলাম। আমি আমার মায়ের দিকে দৃষ্টিপাত করে মুচকি হেসে মাকে উদ্দেশ্য করে বললাম, মা আপনি ঘুম থেকে উঠেছেন কখন? ফ্রেশ হয়েছেন কি? আমার প্রশ্নের জবাবে আমার মা শান্ত গলায় বলল, হ্যাঁ আমি ফ্রেশ হয়ে এসেছি। কিন্তু নিধি মা তুই কখন ঘুম থেকে উঠেছিস? আর তোকে আমি বলেছি তো সকালে তোকে রান্না করতে হবে না, আমি নিজেই রান্না করতে পারবো। আমার মায়ের কথাটা শেষ হতেই আমি মাকে বললাম, মা আমি থাকতে আপনি কেন রান্না করবেন? তাছাড়া আপনি তো সারা দিন আমাদের কথা চিন্তা করে পরিশ্রম করতে থাকেন। আমরা দুই ভাই বোন তো আপনার কাজে আপনাকে সাহায্য করতে পারি না। তাহলে আপনি কেন আমার কাজে আমাকে সাহায্য করতে চাইছেন? আমি থাকতে আপনাকে এই ঘরের কোনো কাজ করতে হবে না। আপনি এখন খাবার টেবিলে বসুন, আমি বাকি খাবার নিয়ে আসছি। এই বলে আমি আমার মাকে খাবার টেবিলে বসিয়ে রেখে সোজা চলে গেলাম কিচেন থেকে বাকি খাবার নিয়ে আসতে। আমি কিচেন থেকে বাকি খাবার নিয়ে আবার ও খাবার টেবিলে ফিরে আসতেই আমার চোখ পড়ল আমার মায়ের মুখের দিকে। আমি আমার মায়ের মুখের দিকে তাকাতেই কিছুটা অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম আমার মায়ের চোখে মুখে এক অদ্ভুত বিষণ্ণতার ছাপ। আমি জানি আমার মায়ের চোখে মুখে কেন এই বিষণ্ণতার ছাপ দেখা যাচ্ছে। আসলে আমার মা কখনোই চায়নি আমরা দুই ভাই বোন কোনো পরিশ্রমের কাজ করি। কিন্তু বাবা না থাকায় আমাদের এখন একটু পরিশ্রম করতে হচ্ছে। এটা ভেবেই আমার মায়ের মনের মাঝে বিষণ্ণতা চলে এসেছে। আমি খাবার টেবিলের সামনে মিনিট খানকে সময় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকার পর নিজের মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার মাকে উদ্দেশ্য করে বললাম, মা আপনি আবার কি নিয়ে চিন্তা করছেন? খাবার টেবিলে বসে মন শান্ত রেখে খাবার খেতে হয়। এখন আপনি সকল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে মন দিয়ে খাবার খেয়ে নিন মা। আমার কথাটা শুনতেই আমার মা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমার মায়ের মুখে হাসি দেখে আমার নিজের মনটা ও ভালো হয়ে গেল। আমার ছোট ভাই নীল এখনো ঘুমিয়ে আছে। তাই আমি আর মা একসাথে বসে সকালের সকল খাবার খেয়ে নিলাম। আমাদের জল খাবার খাওয়া শেষ হতেই মা তৈরি হয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল তার বুটিক হাউসে। আমার মা বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে খাবার টেবিলের দিকে চলে আসলাম। আমি খাবার টেবিলের সামনে এসে খাবার টেবিল পরিষ্কার করে নিলাম। আজ কেন যেন মনের মাঝে নানা ধরনের চিন্তা এসে ভর করছে। মনটা ও কেমন যেন অশান্ত হয়ে উঠেছে ভীষণ। আজকাল কেন যেন প্রায় সময় আমার মনটা অশান্ত হয়ে উঠে। সেই সাথে মাথায় নানা ধরনের চিন্তা কাজ করতে থাকে। আমার বাবা না থাকায় আমার মাকে এত পরিশ্রম করতে হচ্ছে, অথচ আমি আমার পিতা মাতার বড় সন্তান হিসেবে আমার মাকে কোনোভাবে সাহায্য করতে পারি না। এই বিষয়টা ভাবলে আমার মনটা অনেক বেশি অশান্ত হয়ে উঠে। আমি অনেক চেষ্টা করি যাতে আমার মনটা শান্ত থাকে, তবে সত্যি বলতে আমার মনটা একদমই শান্ত হয় না। আমি আমার খাবার টেবিলে বসে আপন মনে আমার মায়ের কথা ভাবতে থাকি। বেশ কিছুটা সময় আপন মনে এসব ছাইপাশ কথা চিন্তা করার পর আমি বসা থেকে উঠে পড়লাম। আমার ছোট ভাই নীল এখনো খাবার খেতে আসেনি, ওকে ডেকে দিতে হবে। আমি আমার মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে আমার ছোট ভাই নীলকে ডেকে দিতে নীলের ঘরের দিকে চলে গেলাম। আমি আমার ছোট ভাই নীলের ঘরের সামনে এসে কয়েকবার নীলকে ডাকলাম, তবে নীলের কোনো সাড়া শব্দ পেলাম না। এইদিকে সকাল তো অনেক হয়ে গেছে,
নীল যদি এখনো ফ্রেশ হয়ে খাবার না খায় তবে কলেজে যেতে বিলম্ব হয়ে যাবে। আমি আরও দুবার আমার ছোট ভাই নীলকে ডাকার পরেও যখন নীলের কোনো সাড়া শব্দ পেলাম না, তখন আমি আর অপেক্ষা করতে পারলাম না। আমি আমার ছোট ভাই নীলের ঘরের দরজাটা ধাক্কা দিয়ে নীলের ঘরে প্রবেশ করলাম। আমি আমার ছোট ভাই নীলের ঘরে প্রবেশ করতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছোট ভাই নীল তার ঘরে বসে সিরিয়াল দেখছে। আমি আমার ছোট ভাই নীলকে এই সময় নিজের ঘরে বসে সিরিয়াল দেখতে দেখে অবাক হয়ে গিয়ে নীলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। আমি নীলের দিকে তাকিয়ে আপন মনে ভাবছি যে যেখানে আমাদের মা শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে সারা দিন পরিশ্রম করে যাচ্ছে, সেখানে আমার ছোট ভাই নীল কি না নিজের পড়াশোনা ছেড়ে ঘরে বসে সিরিয়াল দেখছে। আমি আমার ছোট ভাই নীলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আপন মনে এসব কথাই চিন্তা করতেই আমার জল চলে আসলো। আমার চোখে জল চলে আসতেই আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি নিজের চোখের জলটুকু মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আমার ছোট ভাই নীলকে উদ্দেশ্য করে বলে উঠলাম, নীল, তুই এই অসময়ে নিজের ঘরে বসে সিরিয়াল দেখছিস? এইদিকে আমি তোকে এতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, সেই দিকে তোর বিন্দুমাত্র খেয়াল নেই। আমার কথাটা শুনতেই আমার ছোট ভাই নীল আমার দিকে দৃষ্টিপাত করল। আমার ছোট ভাই নীল আমার দিকে তাকিয়ে আমাকে তার ঘরে দেখতে পেয়ে কিছুটা অবাক হয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, আপু, তুই এখানে? আসলে আপু, আজ তো কলেজে যাব না, তাই আর কি একটু সিরিয়াল দেখছিলাম। মনটা ও আজ তেমন একটা ভালো নেই। আমার ছোট ভাই নীলের কথাটা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, নীল, তুই কলেজে যাবি না কেন? তাছাড়া তুই এখন পড়াশোনায় মনোযোগ না দিয়ে সিরিয়াল দেখা শুরু করেছিস। ভাই, এমন করলে তুই নিজের ভবিষ্যৎ কি করে তৈরি করবি? আমার প্রশ্নের জবাবে নীল মুচকি হেসে বলল, আপু, আমি মনোযোগ দিয়েই পড়াশোনা করছি, কিন্তু আজ আমার মনটা ভালো নেই দেখে একটু সিরিয়াল দেখছিলাম। তবে তুই যখন বারণ করেছিস তখন আমি আর সিরিয়াল দেখব না। এই বলে নীল নিজের বিছানা থেকে উঠে পড়ল। আমার ছোট ভাই নীল বিছানা থেকে উঠে পড়ে ফ্রেশ হতে চলে যেতেই আমি নীলের ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি আমার ছোট ভাই নীলের ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে আপন মনে আমার ছোট ভাই নীলের কথা ভাবছি। প্রায় বেশ খানেক সময় আমি আপন মনে আমার ছোট ভাই নীলের কথা চিন্তা করতেই আমি বসা থেকে উঠে পড়লাম। আমি বুঝতে পারছি আমার মনটা অশান্ত হয়ে উঠেছে। আমার মনটা অশান্ত হয়ে উঠতেই আমি নিজের মনকে শান্ত করতে নিজের ঘরে বসে কিছু সময় কাজ করতে শুরু করি। প্রায় মিনিট 30 সময় কাজ করার পর আমি ফ্রেশ হয়ে আমার ঘরের বাহিরে চলে আসি। আমি আমার ঘরের বাহিরে আসতেই আমার ছোট ভাই নীল আমার সামনে চলে আসলো। নীল আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, আপু, তুই কি আমার উপর অভিমান করে আছিস? কি হয়েছে আপু তোর? আমাকে বল না। আমি নীলের প্রশ্নের জবাবে মৃদু কণ্ঠে বললাম, না রে ভাই, আমি তোর উপর অভিমান করে নেই। আমি শুধু মাত্র মায়ের কথা চিন্তা করছি। জানিস তো, মা সারাটা দিন পরিশ্রম করতে থাকেন। আমরা দুই ভাই বোন কোনোভাবেই আমাদের মাকে সাহায্য করতে পারি না। আমি সব সময় এই বিষয়টা নিয়েই চিন্তিত থাকি। আমার কথাটা শেষ হতেই আমার ছোট ভাই নীল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপু, আমি তোর চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু আপু, মা তো আমাদের কখনোই তার কোনো কাজে তাকে সাহায্য করতে দেয় না। আমি নিজেও তো চাই মাকে একটু সাহায্য করতে। আমার ছোট ভাই নীলের কথাটা শেষ হতেই আমি মুচকি হেসে বললাম, চিন্তা করিস না ভাই। আজ রাতে মা বাড়ি ফিরে আসলে আমরা মায়ের সাথে এই বিষয়ে কথা বলবো, কেমন? এখন তুই জল খাবার খেয়ে নিজের ঘরে গিয়ে পড়াশোনা শুরু কর। আমার কথাটা শেষ হতেই নীল বলল,
আপু আমার এখন কোনো পড়াশোনা নেই। আমি এখন তোর সাথে গল্প করে তোর কাজে তোকে সাহায্য করব। আমি আমার ছোট ভাই নীলের কথাটা শুনে তাকে আর কিছু বললাম না। আমার মনটা আজ তেমন একটা ভালো নেই। আমার ছোট ভাইয়ের সাথে বসে একটু গল্প করে কাজ করলে আমার নিজের ভালো লাগবে। রাতের দিকে আমার মা বাড়ি ফিরে আসার পর আমি আমার ছোট ভাই নীলের ঘরে গিয়ে নীলকে উদ্দেশ্য করে বললাম, নীল চল, মা এসে পড়েছেন, এখন গিয়ে মায়ের সাথে কথাটা বলতে হবে। আমার কথাটা শুনে নীল বলল, সেটা তো ঠিক আছে, কিন্তু আপু আমার মনে হচ্ছে মা অভিমান করবে। নীলের কথাটা শুনে আমি বললাম, নীল আমাদের বাবা নেই। বাবা না থাকায় মা কতটা পরিশ্রম করছে দেখতে পাচ্ছিস তো তুই। এখন তুই যদি মায়ের পাশে না থাকিস, মাকে খুশি না করিস, তবে কেমন করে হবে বল? আমার কথাটা শুনে আমার ছোট ভাই নীল মৃদু কণ্ঠে বলল, কিন্তু আপু আমি কি করে মাকে খুশি করব? তাছাড়া মা তো আমার উপর অভিমানও করতে পারে। তখন কি হবে? নীলের প্রশ্নটা শুনে আমি মুচকি হেসে ফেলে বললাম, ভাই কিছুই হবে না, তুই আমার সাথে আয়, আমি সব ঠিক করে রেখেছি। এই বলে আমি আমার ছোট ভাইকে নিয়ে আমার মায়ের ঘরের সামনে চলে আসি। আমি মায়ের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আমার ছোট ভাইকে আমার মায়ের ঘরে পাঠিয়ে দিলাম। নীল মায়ের ঘরে যাওয়ার পর কিছু সময় মায়ের সাথে কথা বলার পর মায়ের সাথে কাজ করতে শুরু করল। আমি আমার ছোট ভাইকে আমার মাকে সাহায্য করতে দেখে নিজেও ভীষণ খুশি হয়ে গেলাম। আমি প্রথমে ভেবেছিলাম মা হয়তো অন্য সময়ের মতো আজ বারণ করবে, কিন্তু আজ মা খুশি মনে নীলকে কাজ করতে বলেছে। নীলকে কাজ করতে দেখে আমি নিজেও আমার মাকে সাহায্য করতে মায়ের ঘরে চলে আসলাম। অতঃপর আর কি, আমি ও আমার ছোট ভাই নীল আমাদের মাঝের সাথে বসে একসাথে আমরা সকলে কাজ করে নিলাম। মায়ের সাথে গল্প করে আড্ডা দিয়ে কাজ করতে আমাদের ভীষণ ভালো লাগছে। আমাদের সাথে গল্প করে আমাদের মা আজ অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছোট ভাই ও মায়ের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।